ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল অফ শশাঙ্ক স্যার ম্যাথ সলিউশন। দেখো, আজকে দুটো অঙ্ক এনেছি। উৎপাদকে বিশ্লেষণ করো। প্রথম অঙ্কটা হচ্ছে 2x³ প্লাস 3x² মাইনাস 1, আর দ্বিতীয় অঙ্ক x ইন্টু 2x প্লাস 1 ইন্টু x মাইনাস 2 ইন্টু 2x মাইনাস 3 মাইনাস 63। দেখো এবার একই অঙ্কটা। আচ্ছা, 2x³ প্লাস 3x² মাইনাস 1। দেখো, এই অঙ্কটা কিন্তু ax² প্লাস bx প্লাস c আকারে নেই। এটা যদি হতো তাহলে মিডিল টার্ম ফ্যাক্টর আমরা পদ্ধতিটা অ্যাপ্লাই করতে পারতাম, মানে স্প্লিটিং দ্য মিডিল টার্ম। এক্ষেত্রে কি আছে, এখানে 2 আছে আর এখানে পাওয়ার 1 আছে, কিন্তু এখানে দেখো পাওয়ার 3 আছে, এখানে এক্সের পাওয়ার 2 আছে। সুতরাং এইভাবে হবে না। কীভাবে হবে সেটা দেখতে হবে পরীক্ষা করে। শূন্য পদ্ধতি বা পরীক্ষা পদ্ধতি কীরকম না, তো এক্সের মান কী নিলে, এক্সের মান শুধুমাত্র এক্সের মান কী নিলে এই পুরো রাশিটার মান 0 হয় সেটা দেখতে হবে পরীক্ষা করে। যেমন আমরা 1 থেকে শুরু করব। ধরো x is equal to 1, x is equal to 1, তাহলে কত হবে 2x³ প্লাস 3x² মাইনাস 1। আমরা বলেছি এমন মান বসাতে হবে যাতে এই পুরোটার মান 0 হয়ে যায়, এই জন্য একে বলা হয় শূন্য পদ্ধতি। তাহলে দেখো x এর মান 2 ধরেছি, তাহলে 2 ইন্টু 1³ প্লাস 3 ইন্টু 1² মাইনাস 1 ইকাল টু 1³ মানে 1 মানে 2 প্লাস 1² মানে 1 3 মাইনাস 1 ইকাল টু 5 মাইনাস 1 ইকাল টু 4 নট ইকাল টু 0। তার মানে এটা হবে না, আমাদের 0 আসতে হবে। নাও x is equal to মাইনাস 1, তাহলে দেখো কী হবে 2x³ প্লাস 3x² মাইনাস 1 ইকাল টু 2 মাইনাস 1a³ প্লাস 3 মাইনাস 1a² মাইনাস 1 ইজ ইকাল টু দেখো 2 ইন্টু মাইনাস 1a³। দেখো মাইনাস 1a³ মানে কি, মাইনাস 1 গুণিত মাইনাস 1 গুণিত মাইনাস 1, তাহলে 1 ইন্টু 1 ইন্টু 1 তো 1 হলো, কিন্তু সাইন কী হবে, মাইনাসে মাইনাস গুণিত যদি গুণ করো, মাইনাসে মাইনাসে গুণ করলে কি হয়, প্লাস হয়, তাই তো? তাহলে এখানে প্লাস হলো, এই প্লাস ইন্টু এই মাইনাস ইকাল টু কত হবে, মাইনাস মাইনাস হবে, তাহলে এখানে হবে মাইনাস 1। তাহলে 2 ইন্টু মাইনাস 1 ইকাল টু মাইনাস 2। দেখো এবার মাইনাস 1 স্কোয়ার, মাইনাস 1 স্কোয়ার ইকাল টু মাইনাস 1 গুণিত মাইনাস 1 ইকাল টু মাইনাসে মাইনাসে, এর আগে বলেছি প্লাস হয়েছে, মাইনাস গুণিত মাইনাস ইকাল টু প্লাস, তাহলে প্লাস 1
তাহলে প্লাস ওয়ান ইন্টু থ্রি মানে কত, থ্রি মাইনাস ওয়ান। নাও দেখো মাইনাস টু আর মাইনাস ওয়ান ইকাল টু মাইনাস থ্রি প্লাস থ্রি ইজ ইকাল টু জিরো। তাহলে আমাদের এই মাইনাস এক্সের মান মাইনাস ওয়ান ধরলে পুরোটার মান জিরো হচ্ছে। তাহলে কি করব আমরা জিনিসটা একটু দেখে নাও। তাহলে কি করে হলো আমাদের, এক্স ইজ ইকাল টু মাইনাস ওয়ান, অতএব এক্স দেখো প্লাস ওয়ান বাম দিকে নিয়ে আসো সমান চিহ্নে ইকাল টু জিরো। তাহলে এই জিনিসটা আগে বের করে নিতে হবে। তাহলে এক্স প্লাস ওয়ান হচ্ছে একটা ফ্যাক্টর, এক্স প্লাস ওয়ান হচ্ছে একটা ফ্যাক্টর। এবার এই টাইপের অঙ্ক করতে গেলে কি করবে দেখো, দুটো সমান চিহ্ন দেবে, ঠিক আছে। এবার এই সমান চিহ্নটা বাদ দিয়ে এই এক্স প্লাস ওয়ান এখানে লিখবে, কবার লিখবে, কবার লিখবে, প্রশ্ন হল কবার লিখবে। এখানে সর্বোচ্চ ঘাত কত, সর্বোচ্চ পাওয়ার আছে 3, সুতরাং এটাকে 3 বার লিখো। ঠিক আছে। এবার আমাদের এখানে এমন কিছু দিয়ে গুণ করতে হবে যাতে 2x কিউব হয়। তাহলে 2x স্কোয়ার দিয়ে গুণ করো, 2x স্কোয়ার ইন্টু এক্স মানে 2x কিউব, তাহলে 2x কিউব আমাদের হয়ে গেল। এবার 2x স্কোয়ারকে 1 দিয়ে গুণ করলে কত হবে, 2x স্কোয়ার, তাই তো। কিন্তু দেখো 2x কিউব মিলল, কিন্তু এইদিকে 2x কিউব করতে গিয়ে আমাদের এখানে 2x স্কোয়ার চলে এসছে, আছে কত 3x স্কোয়ার, আছে 3x স্কোয়ার, তার মানে কি আর একটা x স্কোয়ার দরকার। তাহলে এটা কত হলো, 3x স্কোয়ার হলো। তাহলে এখানে x স্কোয়ার পেতে গেলে এখানে কি দিয়ে গুণ করতে হবে, শুধুমাত্র x দিয়ে গুণ করতে হবে। তাহলে x ইন্টু এক্স মানে x স্কোয়ার হয়ে গেল। এবার x প্লাস এই প্লাস এক্স ইন্টু প্লাস ওয়ান, তার মানে কত হলো প্লাস এক্স। ওকে, এই পর্যন্ত হলো। কিন্তু দেখো এখানে কোথাও আমাদের এক্স নাই, প্লাস এক্স তো নেই, এক্স নেই, তাহলে এটাকে বাদ দিতে হবে। তাহলে কী করতে হবে, মাইনাস এক্স করতে হবে, কারণ এই প্লাস এক্স মাইনাস এক্স মানে জিরো। তাই এখানে তোমার মাইনাস এক্স এটা করতে গেলে কী করতে হবে, আমরা তো এই এক্সকে 1 দিয়ে গুণ করে এই এক্স পেয়েছি, এবার এই এক্সটা কী করে পাবো, মাইনাস 1 দিয়ে গুণ করে দাও, তাহলে মাইনাস 1x আর মাইনাসে প্লাসে মাইনাস 1, তাহলে দেখো এই মাইনাস 1টা পেয়ে গেলাম, আর এইটার মান তো তোমার পুরোটা জিরো, এটার মান পুরো জিরো। তাহলে এবার মিলল কিনা দেখো, 2x কিউব, 2x স্কোয়ার প্লাস x স্কোয়ার মানে প্লাস 3x স্কোয়ার আর মাইনাস 1। ওকে, না কী করবো দেখো, এবার এক্স প্লাস ওয়ান এটা কমন পেয়ে গেলে এক্স প্লাস ওয়ান থাকলো কত, এবার 2x স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়ান। দেখো এইবার এইটা কিন্তু ax স্কোয়ার প্লাস bx প্লাস c এর মতো হয়ে গেছে, ax স্কোয়ার প্লাস bx প্লাস c। তুমি বলো তো এখানে তো মাইনাস আছে, তো এইভাবে সাজিয়ে নাও, 2x স্কোয়ার প্লাস 1x প্লাস মাইনাস 1, তাহলে এর মতো হয়ে গেল। তাহলে এটা মিডিল টার্ম ফ্যাক্টর হবে। তো মিডিল টার্ম ফ্যাক্টর করতে গেলে তোমরা জানো যে প্রথমে এই এ ইন্টু এই সি গুণ করে নিতে হয়। তাহলে এখানে আমাদের কী করতে হবে, 2 ইন্টু মাইনাস 1কে গুণ করতে হবে।
ওকে, তাহলে কত হলো? 2 ইন্টু মাইনাস ওয়ান ইকুয়াল টু হচ্ছে -2। এবার এই -2কে এমনভাবে ভাঙতে হবে যাতে গুণফল -1 হয় আর যোগফল বা বিয়োগফল +1 হয়। গুণফল -1 হতে হবে, এই -2 হতে হবে, এই যে 2 ইন্টু -1 ইকুয়াল টু -2, -2 হতে হবে, আর যোগফল বা বিয়োগফল +1 হতে হবে। তাহলে দেখো কী করে ভাঙবে এটাকে। +2 গুণিত -1 ইকুয়াল টু কত? প্লাস মাইনাসে মাইনাস, -2 হয়ে গেল। প্রথম শর্ত আমাদের এমনভাবে স্প্লিট করতে হবে, ভাঙতে হবে, যাতে যাতে গুণফল এইটা হয়, মানে -2 হয়। 2 ইন্টু -1 ইকুয়াল টু -2। আর 2 নম্বর শর্ত হচ্ছে যে এদের যোগ বা বিয়োগ করলে যাতে এখানে +1 আছে সেটা হয়। তো এটাও মিলবে, দেখো +1 আর এখানে কত? -1 ইকুয়াল টু +1। এক্সের আগে কিছু নেই মানে +1 আছে। তাহলে আমরা এইভাবে নেব, দেখো। তাহলে x + 1 ইন্টু 2x স্কোয়ার, এবার +2x -1x মানে x -1, ঠিক আছে? দেখো যা এখানে লিখেছি সেটাই এখানে লিখেছি, +2 -1 জায়গায় +2x -1x লিখেছি, এবং এটা করলে কি হবে? +xই হবে। ওকে, এবার দেখো এটাকে 2 ভাগে ভাগ করে নাও, এই একটা আর এই একটা। এখানে কি হবে তাহলে? এখানে x + 1 থাকলো, সেকেন্ড ব্র্যাকেট ইউজ করো। এখানে দেখো 2x কমন দেবে, 2x যদি 2x কমন নাও তাহলে এখানে থাকতে কত? x প্লাস এখানে 2x কমন নিয়ে নিয়েছো, থাকছে 1। ওকে, নাও এবার মাইনাস, এখানেও -6 আছে, এখানেও -1 আছে, তাহলে -1 কমন নাও, তাহলে কত থাকছে? x + 1। নাও সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। এইবার চেক করে নেবে যে এই দুটো জিনিস এক হয়েছে কিনা। যদি এক হয় তাহলে ঠিক আছে, যদি দেখো যে এক হয়নি, প্লাস মাইনাসে বা অন্য কোনো সংখ্যার ভুল আছে, তাহলে জানবে ভুল পথে করছো। তো আমরা দেখছি এখানে এইটা আর এটা x + 1, এখানেও x + 1, সুতরাং আমাদের অঙ্ক ঠিক আছে। না x + 1, এই যে এটা, আর এখানে দেখো কী করবে, এখানে x + 1 আছে আর এখানেও x + 1 আছে, তাহলে x + 1 কমন নিয়ে নাও, দুটোতেই আছে, আর থাকবে এখানে কে পড়ে? 2x - 1। ওকে, আমাদের কি বলেছে? উৎপাদকে বিশ্লেষণ করো। তাহলে আমাদের ফাইনাল অ্যান্সার হচ্ছে x + 1 ইন্টু x + 1 ইন্টু 2x - 1। দিস ইজ দ্য ফাইনাল অ্যান্সার। সহজ না? খুবই সহজ অঙ্ক, একটু বুঝে করবে, তাহলেই হবে। এই শূন্য পদ্ধতির ব্যাপারটা একটু ভিডিওটা 2-3বার দেখলেই বুঝে যাবে। না, দ্বিতীয় অঙ্কটা আছে x ইন্টু 2x
প্লাস 1 ইন্টু এক্স মাইনাস 2 ইন্টু 2x মাইনাস 3 মাইনাস 63। এবার x ইন্টু 2x প্লাস 1 ইন্টু এক্স মাইনাস 2 ইন্টু 2x মাইনাস 3, এটাকে সাজিয়ে নিতে হবে, এমনভাবে সাজাতে হবে যে যাদের গুণ করলে প্রথম দুটো রাশি এক হয়। দেখো তাহলে এগুলো গুণ করে দেখতে পারো তোমরা কীভাবে হবে। দেখো এইভাবে সাজালে অঙ্কটা আমি গুণ করে দেখাচ্ছি। এক্স, এই এক্স আর এই 2x মাইনাস 3, ওকে, 2x মাইনাস 3 কোনটাকে নিলে, এইটাকে নিলে আর এইটাকে নিলে পাশাপাশি, কেন নিলে সেটা দেখাচ্ছি। আর এইটাকে আর এইটাকে আমরা পাশাপাশি দেখব। 2x প্লাস 1 ইন্টু এক্স মাইনাস 2, 2x প্লাস 1 ইন্টু এক্স মাইনাস 2 মাইনাস 63। দেখো কেন করলাম এটা। 2x মাইনাস 3কে x দিয়ে গুণ করলে হয় 2x স্কয়ার মাইনাস 3x। গুণটা এখানেই শেষ। এবার সেকেন্ড গুণটা দেখো। সেকেন্ড গুণটা দেখো, তোমার 2x প্লাস 1কে x মাইনাস 2 দিয়ে গুণ, 2x প্লাস 1কে x মাইনাস 2 দিয়ে গুণ, তাহলে 2x ইন্টু x মানে 2x স্কয়ার, x প্লাস 1 মানে x, ওকে। আর এইদিকে হচ্ছে তোমার 2 ইন্টু 2 মানে 4, আর আগে আছে মাইনাস, তাহলে মাইনাস 4x আর মাইনাস 2 ইন্টু প্লাস 1, মাইনাস প্লাসে মাইনাস 2, তাহলে কত হচ্ছে, যোগ করে দাও 2x স্কয়ার, দেখো প্লাস 4x মাইনাস x, তাহলে কত হচ্ছে মাইনাস 3x মাইনাস 2। আমি বলেছিলাম যে প্রথম রাশি দুটো যেন এক হয়ে যাবে। দেখো এখানে 2x স্কয়ার মাইনাস 3x, এখানেও 2x স্কয়ার মাইনাস 3x। এটা আমাদের সুবিধার্থে করা হয়, হ্যাঁ, অঙ্কটা করার সুবিধার জন্য এই জিনিসটা করা হয়। তাহলে এবার এটা বসাও, ইকুয়াল টু, এটা গুণ করে পেয়েছি 2x স্কয়ার মাইনাস 3x, 2x স্কয়ার মাইনাস 3x ইন্টু এটা গুণ করে পেয়েছি 2x স্কয়ার মাইনাস 3x মাইনাস 2 মাইনাস 63 আছে, যা আছে সেটা লিখে দাও। এবার দেখো 2x স্কয়ার মাইনাস 3x, 2x স্কয়ার মাইনাস 3x, এটাকে আমরা ধরে নিই কিছু একটা, ধরো যা খুশি ধরতে পারো x ছাড়া, এ ধরে নিতে পারো, এটাকে এ ধরে নিতে পারো। লেট বা ধরি বা মনে করি 2x স্কয়ার মাইনাস 3x ইজ ইকুয়াল টু a, ওকে। তাহলে কি হলো, ইকুয়াল টু 2x স্কয়ার মাইনাস 3x এর জায়গায় a বসাতে হবে, a বসালাম, ইন্টু 2x স্কয়ার মাইনাস 3x এর জায়গায় a বসাতে হবে, মাইনাস 2
minus 63. নাও এবার এটাকে ব্র্যাকেটটা তুলে দাও, তার মানে কি হবে, যদি গুণ করি তাহলে হবে তোমার a স্কোয়ার মাইনাস 2a মাইনাস 63। নাও এইটা দেখো আবার a এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এর ফর্মে চলে এসছে। a এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এর ফর্মে চলে এসছে। কীরকম, এখানে তোমরা বলবে তো এ স্কোয়ার মাইনাস 2a মাইনাস 63 আছে, তো এটা মানে এভাবে লিখতে পারো যে 1 স্কোয়ার প্লাস মাইনাস 2a প্লাস মাইনাস 63। দেখো একবারে আকার চলে এসছে, a ফর 1, b ফর মাইনাস 2 অ্যান্ড c ফর মাইনাস 63। তাহলে এটাকে আমরা মিডিল টার্ম ফ্যাক্টর করতে পারবো। তাহলে মিডিল টার্ম ফ্যাক্টর করতে গেলে এর আগের অঙ্কটা তো শিখিয়েছি, এই যে এখানে একটা 1 আছে, 1 দিয়ে এটাকে আগে কী করে নিতে হবে, গুণ করে নিতে হবে। তাহলে জিনিসটা কি হলো, এটা মুছে দিচ্ছি। তাহলে 1 ইন্টু মাইনাস 63 মানে মাইনাস 63 হয়, তাহলে মাইনাসটা লিখো এখানে। এবার 63 আর 1, এটাকে অনেকে 63কে এইভাবে ভাঙে, এইভাবে ভেঙেও করতে পারো। 3 দিয়ে যাবে, 3 দুগুণে 6, 3 7 21, আবার 3 3 9 27, 3 3 3 9, 3 1, ঠিক আছে। 3 7 সরি এখানে তোমার 21 হবে, 3 দুগুণ 6, 3 1 3, আর হচ্ছে 3 7 21, আর 7 দিয়ে করলে 1, 3 7 3 3 7। এটাও আর একটা সহজ পদ্ধতি শিখে নাও, 63কে 3 দিয়ে ভাগ করে নাও। 63কে 3 দিয়ে ভাগ করলে কত হচ্ছে, 21 হচ্ছে। যখনই 63কে 3 দিয়ে ভাগ করবে, 3 দিয়ে সঙ্গে সঙ্গে এই 1কেও গুণ করে দেবে। তাহলে কি হলো, 63 ইন্টু 1 ইকুয়াল টু 63, আর 21 ইন্টু 3 হলো সেই 63 হলো। এবার 21 আর 3 দিয়ে কোনোভাবে -2 বের করা যাবে না, তৈরি করা যাবে না। তাহলে একে করো, 3 দিয়ে ভাগ করো, তাহলে 3 7 21, আর 3 দিয়ে সঙ্গে সঙ্গে এই 3কে গুণ করতে হবে, তাহলে 3 3 9। এইবার দেখো 9 আর 7 এই দুটো সংখ্যা দিয়ে আমরা কিন্তু -2 করতে পারবো। আমাদের দুটো শর্ত মেনটেন করতে হবে। দেখো কি হবে, -2 পেতে গেলে আমাদের -9 + 7 করতে হচ্ছে। -9 + 7 = -2 হয়। তো এবার প্রথম দুটো যে পরপর শর্ত বলেছিলাম, প্রথম শর্ত হচ্ছে যে এই দুটোর গুণফল এইটা হবে কিনা, -63 হচ্ছে কিনা। তো দেখো এক্ষেত্রে -9 গুণিত +7 ইকুয়াল টু মাইনাসে প্লাসে মাইনাস, 7 9 63, 63 হবে। নাম্বার 2 শর্ত হচ্ছে এদের যোগফল বা বিয়োগফল করে -2 হচ্ছে কিনা। তাহলে -9 + 7 ইজ ইকুয়াল টু মাইনাস, দেখো -9 + 7 আলাদা আলাদা চিহ্ন থাকলে বড় যে অঙ্কটা আছে তার আগের চিহ্ন বসবে এবং বড়টা থেকে ছোটটা বিয়োগ হয়ে যাবে, তাহলে -2 হবে। তাহলে দুটো শর্ত আমাদের ফুলফিল হচ্ছে, -63
এই যে -63, 1 ইন্টু 63 ইকুয়াল টু -63 হয়, আর দ্বিতীয় হচ্ছে -2। দুটো শর্ত আমরা ফুলফিল করতে পেরেছি। তাহলে কি করবে, এটাকে এবার এবার মিডিল টার্ম ফ্যাক্টর আর কি, মানে এটাকে স্প্লিট করব। কিভাবে করব না, তো এ স্কোয়ার, দেখো কীভাবে পেয়েছি, -9, তো -9a +7 +7a -63, দেখো -9a + 7a মানে -2a হয়। এবার কি করবে, এই যে দুটোকে, এই দুটো আমরা পেয়েছি, 2a কে ভেঙে কি পেয়েছি, -9a + 7। এবার এটাকে করবে কি, এই দুটোকে দুই ভাগে ভাগ করে নেবে। একটা হচ্ছে এই দিকে দেবে, আর একটা হচ্ছে এই দিকে দেবে, দিয়ে করবে না। তাহলে এখানে এইটুকুর মধ্যে আমরা কি কমন পাবো, এ স্কোয়ার -9 আছে, তাহলে আমরা এ কমন পাবো, থাকলো কত, তাহলে a -9। ওকে, নাও এখানে দেখো শুধুমাত্র 7 কমন পাবো, কারণ 63কে ভাঙলে আমরা পাই 7 9 63, তার মানে এর মধ্যে 7 রয়েছে গুণিতক হিসাবে। তাহলে আর এখানে 7 ইন্টু এ আছে, তাহলে 7 কমন নিলে কত হচ্ছে, এ, এখানে মাইনাস আছে, -7 9 63। এবার এখানে এসে থমকে দাঁড়াবে, দেখে নেবে যে এই দুটো জিনিস এক হয়েছে কিনা। এক যদি না হয় তাহলে জানবে ভুল পথে চলেছে, কিন্তু আমাদের এখানে এক হয়ে গেছে, a -9 a -9। তাহলে কি করবো আমরা, a -9 আমরা কমন নিয়ে নেব, তাহলে a -9 ইন্টু a প্লাস এখানে কত থাকছে, 7। এবার অঙ্কটা এখানে আমাদের শেষ হয়নি, কারণ হচ্ছে আমরা এর মান ধরেছিলাম 2x² - 3x। ওকে, এবার কি করব, এবার এর মান বসিয়ে পাই, এর মান বসিয়ে পাই। আমরা তো এর মান আগে 2x² - 3x ধরে নিয়েছি, তাহলে লিখবে এ মান, এর মান কত, 2x² - 3x, 2x² - 3x বসিয়ে পাই, এর মান বসিয়ে দাও। তাহলে এর মান এখানে 2x² - 3x, অতএব 2x² - 3x -9। দেখো a -9 সে জায়গায় 2x² - 3x -9 ইন্টু a + 7, a মানে 2x² - 3x প্লাস 7 ইকুয়াল টু, এইবার দেখো এটা স্কোয়ার আছে, এখানে x এর পাওয়ার 1 আছে, এখানেও স্কোয়ার আছে, এখানে x এর পাওয়ার 1 আছে। এবার আমাদের এটা ওই ax² প্লাস bx প্লাস c এর মতো হয়ে গেল। সুতরাং এবার দেখতে হবে কোনটাকে আমরা মানে ফ্যাক্টর করতে পারবো, ভাঙতে পারবো। এখানে দেখো 2 গুণিত, এই যে এটা প্রথমে আমাদের এটা গুণ করে নিতে হবে, এটা বলেছি 9 × 18, তাই তো। তো 18কে ভাঙলে 3 × 6 = 18 হয়, 6 - 3 = -3x হয়। কিন্তু এটাকে 7 × 14, 2 × 7, 14কে কোনোভাবে ভেঙেই -3 করতে পারবে না।
14কে কোনোভাবে ভেঙে 14কে এবার 2 ইন্টু 7ই হয়, তো 7 আর 2 দিয়ে কোনোভাবেই 3 আনা যাবে না, সুতরাং এটাকে আর ভাঙা যাবে না, এটা এরকম থাকবে, কিন্তু এটাকে ভাঙা যাবে। কীভাবে ভাঙবে সেটা দেখো, 2 ইন্টু মাইনাস 9, তার মানে কি মাইনাস 9 আর কত 2, 9 আর 2, তাই তো? তাহলে 9কে 3 দিয়ে ভাগ করা যায়, তাহলে 3 দিয়ে ভাগ করলে কত হবে 3, আর সঙ্গে সঙ্গে যখনই 9কে 3 দিয়ে ভাগ করবে সঙ্গে সঙ্গে ওই 3 দিয়ে আবার এই 2কে গুণ করে দেবে, 3 6 18। দেখো এটা 9 2 18, এটাও 3 6 18। এবার 3 আর 6 দিয়ে দেখো -3 তৈরি করা যায়। আমাদের দুটো শর্ত ফুলফিল করতে হবে। নাম্বার 1, কী করতে হবে আমাদের মাইনাস, এই যে -18 করতে হবে, কারণ 2 ইন্টু -9 ইজ ইকুয়াল টু -18। সুতরাং 1 নম্বর শর্ত হচ্ছে তাহলে কী করবে, -6 গুণিত +3 ইকুয়াল টু প্লাস মাইনাসে -18। 1 নম্বর শর্ত মিলল। 2 নম্বর শর্ত, -3 এই -6 প্লাস 3 ইজ ইকুয়াল টু -3, এখানে -3 আছে, তাহলে দুটো শর্ত আমাদের ফুলফিল করে অঙ্কটা শুরু করতে হবে। ওকে, তাহলে কী করবে এবার, 2x², দেখো -3x মানে -6 প্লাস 3, তার মানে -6x প্লাস 3x -9 ইকুয়াল ইন্টু যা আছে সেটা লিখে দাও, 2x² মাইনাস 3x প্লাস 7, 2x² মাইনাস 3x প্লাস 7 ভাঙতে পারবো না। এবার আমরা এই দুটো জিনিসে স্প্লিট করলাম, না এই দুটোকে দুই দিকে ভাগ করে দিতে হবে, এইটাকে এই দিকে দিয়ে দাও, আর এইটাকে এইটাকে এইদিকে দিয়ে দাও, এই কাটবে তখন তাহলে সেকেন্ড ব্র্যাকেট ইউজ করতে হবে আমাদেরকে। তাহলে 2x² মাইনাস 6x, আমরা কী পাবো কমন, দেখো 2 কমন পাবো, 6-এর মধ্যেও 2 ইন্টু 3 ইকুয়াল টু 6, আর এখানে x² আছে, এখানে x আছে, তাহলে 2 আর x কমন পাবো, তাই তো? তাহলে থাকলো কত, এখানে 2x কমন নিয়েছো, তাহলে x থাকলো, আর এখানে 2x কমন নিয়েছো মানে -3 থাকলো। ওকে, এবার এখানে কি +3 কমন নাও, তাহলে 3x থেকে 3 কমন নিলে থাকলো x, আর এখানে মাইনাস আছে, -9 থেকে 3 কমন নিলে 3 থেকে 9 3। এখানে এসেই বলেছে থমকে দাঁড়াবে যে এই দুটো জিনিস এক হয়েছে কিনা সেটা দেখে নেবে। যেহেতু এখানে এক হয়েছে, x-3 এবং x-3 দুটোই একই জিনিস, সুতরাং ঠিক আছে। নাও যেটা আছে সেটা লিখে দাও, 2x² মাইনাস 3x প্লাস 7। না, এখান থেকে কি কমন যাবে আমাদের, x-3, এখানেও x-3, এখানেও x-3, পড়ে থাকলো কি এখানে 2x, আর এখানে কে থাকলো +3, x-3 তো কমন নিয়ে নিয়েছো, তাহলে x-3 আর 2x + 3, x-3 2x + 3, আর কি আছে এখানে 2x² মাইনাস 3x plus 7, and this is our final answer.
ওকে, আশা করি বুঝতে পেরেছো। নেক্সট দিন আবার আমি অন্য অঙ্ক নিয়ে আসবো। বাই।